সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের যারা শিক্ষক এবং শিক্ষিকা আছেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, এমনকি আমরা যারা গার্জিয়ান আছি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমি চাই আমাদের এই তথ্যগুলো একদম সঠিকভাবে প্রত্যেকটা শিক্ষকের কাছে পৌঁছাক, গার্জিয়ানদের কাছে পৌঁছাক। আর ভিডিওর শুরুতে কমেন্টে একটা জরিপ করতে চাই যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটাকে আপনি সঠিক মনে করছেন নাকি বেঠিক। তো সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে শনিবার অর্থাৎ চলতি বছরে রমজান মাস জুড়ে ছুটি ঘোষণা করায় যে পড়াশোনার শিক্ষায় ঘাটতি তৈরি হয়েছে, এজন্য 10টি শনিবার অর্থাৎ আগে যে শনিবার স্কুল বন্ধ ছিল, আগামী 10টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনার উপপরিচালক যিনি আছেন আমাদের মন্ত্রণালয়ের মোহাম্মদ আয়নাল আবেদিন, তিনি স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয় যে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। গত রমজান মাস জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিক্ষায় ঘাটতি হয়েছে। সেই ঘাটতি পূরণে রমজানের ছুটির পর অর্থাৎ এই যে সরকারি ছুটি যেটা ঈদের যাচ্ছে, এই ছুটির পর পরবর্তী 10টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। আর এ অবস্থায় উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। আর এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তবে এই যে শনিবারে বিদ্যালয় খোলা রাখার যে সিদ্ধান্ত, এটা শুধুমাত্র আগামী 10 শনিবার অর্থাৎ ঈদের পরে যখন থেকে প্রাইমারি স্কুল খুলবে ওই প্রথম 10টা শনিবার আমরা যদি হিসাব করি 10 সপ্তাহ অর্থাৎ 2.5 মাস এই সময়টা থাকবে। এর পরবর্তী সময় থেকে যেভাবে আপনার নিয়ম মানে স্বাভাবিকভাবে যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনার স্কুল বন্ধ থাকবে। তো আপনি কি ভাবছেন যে সরকারের এই সিদ্ধান্তটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে? তা আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে সুন্দর সিদ্ধান্ত হয়েছে। কেননা রমজান মাস জুড়ে এখন বাংলাদেশে বিগত একটা লম্বা সময় আওয়ামী লীগ সরকারের সময় পড়ালেখার যেই সর্বশেষ দিকে মানের অবস্থা, শিক্ষাঙ্গনগুলোর পড়ালেখার পরিবেশ, আর ডক্টর ইউনূস সরকারের সময় পোলাপাইন তো পড়ালেখা ভুলেই গেছে, মানে পড়ালেখা যে দেশে আছে আমরাও ভুলে গেছি, পোলাপাইনও ভুলে গেছে। তো এই টোটাল এই লম্বা সময়ে শিক্ষা খাতে যে ঘাটতিটা তৈরি হয়েছে সেটাকে পূরণের জন্য সরকারের আরও কিছু পদক্ষেপ আমার মনে হয় নেওয়া উচিত। প্রথমত নকল বন্ধ করতে হবে। পুরো জাতি অটো পাস নকল পাশে পরিণত হয়ে গেছে। এর পাশাপাশি শিক্ষা খাতকে আরও একটু আধুনিক করতে হবে। অর্থাৎ আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থাতে অনেক কিছু ঘাটতি আছে। আমরা যারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে গিয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি কিভাবে আপনার ওইসব দেশের পড়াশোনা করা হয় একদম প্রাইমারি বিগিনার লেভেল থেকে। সো আমার যেটা সাজেশন থাকবে রাষ্ট্রের প্রতি বা যারা এই মন্ত্রণালয়গুলো দেখভাল করেন, আপনাদের মাথায় রাখতে হবে যে শিক্ষা ব্যবস্থা এ জাতির মূল মেরুদণ্ড, এটাকে ডেভেলপ করতে হবে, আধুনিকায়ন করতে হবে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।